নতুন বছরের প্রথম দিন আজ, আর প্রথম দিনে সকাল থেকে দেখা যাচ্ছে উৎসব মুখর গোটা বাংলা। বছরের শুরুর থেকেই দেখা যাচ্ছে যে একেবারে সকাল থেকে বিভিন্ন জায়গা কানায় কানায় পরিপূর্ণ। সেটা বিনোদন পার্ক হতে পারে বা বিভিন্ন পিকনিক স্পটগুলোতে দেখা যাচ্ছে মানুষ কিন্তু আনন্দে মেতে রয়েছেন। এই সন্ধ্যাতে শহর কলকাতার দুটো জায়গার ছবি আপনাদেরকে দেখাবো। দুই প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ইকো পার্ক থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আহিলি, এবং ময়দান চত্বর সেখানকার ছবি দেখাবে সম্প্রীতি আমাদের সঙ্গে। সম্প্রীতি, তোমার কাছেই প্রথমে যাব। ময়দান চত্বরে এই মুহূর্তে কি চলছে? তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, গতকাল পার্ক স্ট্রিটে ছিলে, সেখানে যে ভাইবস তুমি দেখিয়েছো, আজকে প্রথম দিন বছরের 2024-এর, আজকে কেমন ছবি? শুক্লা, প্রথমেই তোমাকে এবং জি 24 ঘন্টার সমস্ত দর্শককে হ্যাপি নিউ ইয়ার। প্রথমেই জানাই নতুন বছর খুব ভালো কাটুক। এরকম ভাবে যেভাবে আমরা শুরু করেছি, অর্থাৎ যেরকম বর্ষবরণ করি আমরা, আতশবাজি, সুন্দর সুন্দর আলোকসজ্জা, আর শহর কলকাতার যে সমস্ত দ্রষ্টব্য স্থান রয়েছে সেগুলো তো আজকে তো ঠিক থেকে ভিড়। একটু আগে আমরা ছিলাম ভিক্টোরিয়াতে, সেখানে 40,000-এরও বেশি মানুষ আজকে এসেছেন। এই মুহূর্তে আমি রয়েছি ক্যাথিড্রালের সামনে। আর মাত্র 10 মিনিট বাকি রয়েছে। এই 10 মিনিটে তারপরেই 6টা বেজে যাবে এবং তারপর ক্যাথিড্রালে আর প্রবেশের অনুমতি পাওয়া যাবে না। ঠিক তার আগে বাকি 10 মিনিটেও যেভাবে মানুষ আসছেন, একবার জেনে নেব এই যে বছরের প্রথম দিনটা শুরু করছেন তারা এই সমস্ত জায়গায় গিয়ে, বিশেষত ক্যাথিড্রাল, কেউ যাচ্ছেন ক্যাথিড্রালে। আজকে দক্ষিণেশ্বর মন্দিরেও আমরা অনেক ভিড় দেখেছি কল্পতরু উৎসবের জন্য। ক্যাথিড্রালে আসা হয়েছে। বছরের প্রথম দিনটা এখান থেকেই শুরু করতে চাও, কি কি প্ল্যান রয়েছে আর নতুন বছরের রেজলিউশন? প্ল্যানিং তো ঠিক মতন সেরকম ভাবিনি, বাট যেরকমভাবে চলবে সেটাই। আজকে ক্যাথিড্রালে আসা হয়েছে, আর কোথায় কোথায় দেখা হলো? ভিক্টোরিয়া দেখেছি, তারপর এই দিকেই তো শুরুটা মানে দেরি হয়ে গেছে আসতে, কেন কি বাড়িতে একটু চাপ ছিল। তারপরে এখন এই দিক দিয়ে যাব। ক্যাথিড্রালে আসা হয়েছে? না না, আমি প্রথমবার এসেছি। প্রথমে এসছো ক্যাথিড্রালে, কেমন লাগছে? এখানে ভিতরে তো এত সুন্দর করে সাজানো, কেমন লাগছে? আমি এবার ঢুকবো। আচ্ছা, ঢুকবে। আচ্ছা, যাও যাও। শুক্লা, বুঝতেই পারছো এখন যেহেতু আর কিছুক্ষণ সময় বাকি আছে, তারপরে এই 6টার সময় ক্যাথিড্রাল বন্ধ হয়ে যাবে এবং সেই কারণে একদম তাড়া রয়েছে। অর্থাৎ শেষ মুহূর্তেও যদি একটু ঢোকা যায়, আর ভিতরটা অপূর্ব সুন্দর করে সাজানো রয়েছে, সেটাও পরে আমরা দর্শকদের সামনে তুলে ধরব। অবশ্যই বোঝাই যাচ্ছে সম্প্রীতি তুমি আমাদের সঙ্গে থাকো। ইকো পার্কের দিকে একটু নজর রাখতে হচ্ছে। আহিলি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর প্রতিনিধি সরাসরি। আহিলি, কি দেখছো এই মুহূর্তে? কেমন ছবি ধরা পড়ছে? শুক্লা, যেহেতু সন্ধে হয়ে আসছে এবং ইকো পার্ক বন্ধের সময় হয়ে আসছে, তাই কিন্তু ভিড়টা এখন অপেক্ষাকৃত অনেকটা পাতলা। আমি যদি একটু আশেপাশের ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবে যে এখনো ইতিউতি প্রচুর মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। যেহেতু সংখ্যাটা অনেকটা কম, তাই জন্য মানে জায়গাটা যেহেতু অনেকটা বেশি, তাই মনে হচ্ছে যে সংখ্যায় অনেকটা কম, কিন্তু সেটা কিন্তু নেহাত কম নয়। বেশ কিছু মানুষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটু আপনাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে এসেছেন? আমি কোন্নগর থেকে এসেছি। এটা কি প্রথমবার ইকো পার্কে? হ্যাঁ, প্রথমবার এসেছি। খুব ভালো লাগলো আমার জায়গাটা, ঘুরলাম। সেই আমরা এসেছি ওই 10:30 11টা নাগাদ। বাবা, 10:30 থেকে এতক্ষণ? অনেকক্ষণ। আমি অনেক মজা করেছি, খুব খেয়েছি, খুব খেলেছি, খুব ভালো হয়েছে। এবার কি বাড়ির পথে? বাড়ির পথে এখন অনেকক্ষণ ঘুরেছি, ভালো লাগলো, খুব ভালো লাগলো। ঘুরলাম সবাই মিলে, বোনেরা, মাকে নিয়ে, সবাইকে নিয়ে এসেছি। কোন্নগর থেকে এসেছি। যেমনটা আমি বলছিলাম শুক্লা কিছুক্ষণ আগেই, যে এখানে প্রচুর মানুষ যারা অনেক দূর দূর থেকে এসেছেন, কেউ বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, কেউ পরিবার নিয়ে এসেছেন, এবং এইভাবেই কিন্তু তারা সারাটা দিন ইকো পার্কে সময়টা কাটিয়েছেন। খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সেই ছবিটাই কিন্তু এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা, এবং সেই ছবিটাই এখন এই মুহূর্তে সন্ধ্যের ইকো পার্কে নজরে পড়ছে। বোঝা যাচ্ছে। আহিলি, সম্প্রীতি, দুজনকে ধন্যবাদ জানাবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।